আপনি কি জানেন, যেটাকে আমরা অনেক সময় গুইসাপ ভেবে ভয় পাই সেটা হয়তো আদতেই গুইসাপ না, বরং নিরীহ সান্ডা। ঠিকই শুনেছেন। আজ আমরা জানবো সান্ডা আর গুইসাপের মধ্যে পার্থক্য এবং কেন এই বিভ্রান্তি আমাদের দূর করা গুরুত্বপূর্ণ। সান্ডা হচ্ছে মরুভূমিতে বসবাসকারী এক ধরনের নিরীহ সরীসৃপ। এরা দেখতে মোটা গায়ের এবং লেজটা কাটা কাটা মনে হয়। সান্ডা গাছ পাতা খেয়ে বাঁচে, অর্থাৎ এরা নিরামিষভোজী। আশ্চর্যের ব্যাপার হলো, অনেক সময় সান্ডার তেল আয়ুর্বেদিক চিকিৎসায় ব্যবহার করা হয়। যদিও এই প্রথার কার্যকারিতা নিয়ে বিতর্ক আছে। ইসলামিক শরীয়তে সান্ডা হালাল হিসেবে বিবেচিত এবং হাদিস অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে খাননি, তবে সাহাবীরা খেলেও তিনি নিষেধ করেননি। অন্যদিকে গুইসাপ একেবারেই ভিন্ন প্রাণী। এরা বন আর জলাশয়ে বসবাস করে এবং হিংস্র প্রকৃতির। মাছ, ছোট ছোট প্রাণী, এমনকি পচা মাংস খেয়ে থাকে। এদের খাদ্যাভ্যাস দেখেই সহজেই বোঝা যায় গুইসাপ মাংসাশী প্রাণী। এদের ত্বক মসৃণ, গায়ের রং গাঢ় এবং এদের চলাফেরা অনেকটা ভয় ধরানো। ইসলামিক শরীয়তে গুইসাপ খাওয়া হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুইসাপ খাওয়াকে স্পষ্টভাবে নিষিদ্ধ করেছেন। দুর্ভাগ্যজনকভাবে অনেক মানুষ সান্ডাকে ভুল করে গুইসাপ মনে করে এবং মেরে ফেলে, অথচ সান্ডা নিরীহ এবং পরিবেশের জন্য উপকারী এক প্রাণী। এই বিভ্রান্তি দূর করা আমাদের দায়িত্ব, কারণ প্রতিটি প্রাণীরই একটি বিশেষ ভূমিকা রয়েছে পরিবেশে। তাই বন্ধুরা, চোখে দেখে বিচার করবেন না। গুইসাপ আর সান্ডার মধ্যে পার্থক্য বোঝার চেষ্টা করুন এবং আপনার চারপাশের মানুষদের সচেতন করুন। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে ছড়িয়ে দিতে পারেন। আর হ্যাঁ, এমন শিক্ষামূলক কন্টেন্ট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সাথেই থাকুন আই রাইটার।